সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 23 অধ্যায়ে এক পদ, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের পালক ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, গৌরব দিই প্রভু। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই সময় তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। প্রার্থনা একমাত্র প্রভু যিশুর নাম চাই, আমেন। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর এই সুন্দর সময় আমাদের জীবনে তিনি কি বলতে চান। সদাপ্রভু তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের পালক, তিনি আমাদের পালক, যিনি আমাদেরকে পালন করেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি এই সুন্দর সময় আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে বলতে চান যে আমাদের ঈশ্বর হলেন পালক, যিনি আমাদের পরিচালনা করেন, যিনি আমাদেরকে পথ দেখান, যিনি আমাদেরকে নির্দেশ দান করেন, যিনি আমাদেরকে দেখাশোনা করেন, যিনি আমাদেরকে সাহায্য করেন, যিনি আমাদেরকে ছেড়ে চলে যান না, যিনি প্রতিনিয়ত নিরন্তর আমাদের জন্য চিন্তা করেন কিভাবে আমরা সুন্দরভাবে থাকব। তাই পালকের কাজ হলো এই কাজ, এইগুলো। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে তেমন কার্য করতে চান। তিনি আমাদের জীবনে সেই পালক, যিনি আমাদেরকে বিপদ হইতে রক্ষা করেন, যিনি আমাদেরকে সুরক্ষা প্রদান করেন, যিনি আমাদেরকে সঠিক পথে চলার জন্য পরিচালনা করেন। তাই পিতা ঈশ্বর এই সুন্দর সময় তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে বলতে চান যে তিনি আমাদের পালন কর্তা, তিনি হলেন আমাদের পালক, এবং তিনি আমাদের উত্তম মেষপালক। হালেলুয়া। এবং সেই পিতা ঈশ্বর তিনি সেই সঙ্গে সঙ্গে বলতে চান যে পিতা ঈশ্বর যখন তিনি আমাদের জীবনে পালক, তাহলে তিনি আমাদের জীবনে অভাব সকল দূর করবেন। হালেলুয়া। এক সন্তানের বিষয় বলি, সেই সন্তান যখন প্রভুকে জানতো না, তার পরিবারে চাল, তেল, নুন, ডাল, বিভিন্ন জিনিস, যা কিছু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেইগুলোর মধ্যে কোনো না কোনো কম পড়তো। কখনো চাল নেই তো ডাল নেই, কখনো ডাল নেই তো তেল নেই, এইরকম সমস্যার মধ্যে ছিল। কিন্তু যখন সদাপ্রভু আমাদের সেই সত্য সনাতন আমাদের প্রভু যিশুকে জানলো, আর জানার পরে তারা যখন প্রভুকে গ্রহণ করলো, তাদের গৃহে প্রভুকে স্বাগত জানালো, এবং সেই মধ্য দিয়ে পরবর্তীতে দেখা যায় যে তাদের পরিবারে কোনো কিছু অভাব নেই। পিতা ঈশ্বর তিনি জুগিয়ে দিয়েছেন। হালেলুয়া। সেই জুগিয়ে দেওয়ার বিষয় হলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিশ্রমী তৈরি করেন। যখন আমরা পিতা ঈশ্বরের চরণতলে আসি, তার বাক্য শুনি, তখন আমরা পরিশ্রমী আমরা তৈরি হই, এবং আমরা কার্য করে উপার্জন করে আয়ের মধ্য দিয়ে আমাদের পরিবারে আমরা সাহায্য করতে পারি। সে বিষয় তার জীবনে কিভাবে আসলো, যখন সে পরবর্তীতে চার্চে এবং উপাসনা সভাতে যখন সে যুক্ত হতে থাকলো। হালেলুয়া। এবং তারপরে পিতা ঈশ্বর তার জীবনে সেই কার্য করলো। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি আপনাকে, আমাকে বলতে চান যে যখন আমাদের জীবনে অভাব আসবে, পিতা ঈশ্বর তিনি জুগিয়ে দেবেন, যদি আমরা সেই সত্য সনাতন পিতা ঈশ্বরকে আমরা ডাকি আমাদের জীবনে। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর এই দুইটি বিষয় কিন্তু আপনাকে, আমাকে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি কিন্তু আপনার জীবনে পালক, প্রকৃত পালক, উত্তম মেষপালক। হালেলুয়া। এবং 2 নম্বর হলো পিতা ঈশ্বর বলতে চান যে আমরা পিতা ঈশ্বরে থাকলে আমাদের জীবনে অভাব সকল পিতা ঈশ্বর তিনি দূর করবেন। আমাদের যেখানে অভাব আছে সেই স্থান সকল পিতা ঈশ্বর কিন্তু তিনি আশীর্বাদে পরিপূর্ণ করবেন, আমাদের অভাব থেকে মুক্ত করবেন। হালেলুয়া। তাই যদি আমরা 3টি বাক্য দেখি, গীত সংহিতা 34 অধ্যায় 9 পদে, সেখানে বলে, হে
তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভু অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা সদাপ্রভুতে বিশ্বাস রাখলে আমাদের জীবনে মঙ্গলের অভাব হবে না। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি মঙ্গল প্রদান করবেন এবং আমাদেরকে সাহায্য রক্ষা তিনি করবেন। হালেলুয়া। তাই সদাপ্রভুকে যখন আমরা আমাদের জীবনে পালক হিসাবে আমরা স্বীকার করি, তখন সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবনে মঙ্গলের অভাব হবে না, অর্থাৎ তিনি মঙ্গল দান করবেন। হালেলুয়া। এবং আরেকটি বাক্য যদি দেখি, গীত সংহিতা ৭৮ অধ্যায় ৫২ পদ, সেখানে বলে, কিন্তু আপন প্রজাদিগকে মেষবৎ চালাইলেন, পালের মতো প্রস্তুত দিয়া লইয়া আসিলেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যখন আমরা সমস্যার মধ্য দিয়ে আমরা পড়ছি, পিতা ঈশ্বর তিনি সেই মধ্য দিয়ে আমাদেরকে তিনি বলতে চান যে তিনি আমাদেরকে মেষের ন্যায় আমাদের চালাতে চান। যেমন একটি মেষ, সেই মেষ চুপ করে থাকে এবং তাকে রাখাল যেদিকে যেতে বলে সেইভাবে তারা চলে। সেদিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে চাইছেন যেন আমরা মেষ হয়ে থাকি, পিতা ঈশ্বরকে আমরা ডাকি এবং পিতা ঈশ্বরের কার্যে যেন আমরা যুক্ত হই, যাতে পিতা ঈশ্বরের গৌরব আমরা করতে পারি। হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর এখানে আমাদেরকে বলতে চান। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি বাক্য যদি আমরা দেখি, গীত সংহিতা ৮৪ অধ্যায় ১১ পদ, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের সূর্য এবং ঢাল, এবং সেই পিতা ঈশ্বর তিনি কি করছেন, বলছেন যে তিনি মঙ্গল করিতে অস্বীকার করেন না। আমেন। অর্থাৎ সদাপ্রভুর কাছে যখন আমরা প্রার্থনা করি, আমাদের জীবনে কিন্তু সদাপ্রভু মঙ্গল তিনি প্রদান করবেন। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই সদাপ্রভু ঈশ্বরকে আমরা ডাকি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যিনি পরিচালক, আমাদের যিনি প্রধান, তিনি হলেন ঈশ্বর। আর সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের জীবনে পরিচালক তিনি হতে চান, এবং তিনি আমাদেরকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার শিক্ষায় আমাদেরকে বৃদ্ধি দান করার বিষয় আমরা দেখতে পাই। হালেলুয়া। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরে সম্পূর্ণ হৃদয় দিয়ে আমরা বিশ্বাস করি এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু। জয়।